বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি করছি, লাউ দিয়ে শোল মাছ। দেখুন, লাউটাকে ধুয়ে কুচিয়ে তারপরে একটু নুন দিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি। শোল মাছটাকে দেখুন কেটে ধুয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজেছি। একদম জ্যান্ত মাছ তো, তাই জন্য আমি হালকা করে ভেজেছি। কড়াতে এই যে মাছ ভাজা তেলটা আছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম। জিরে তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন লাউটাকে দিয়ে দিই। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম, একটু নুন দেওয়াই আছে, অল্প নুন দিলাম। এরপরে আমি লাউটা রান্না হোক, লাউটা একটু হোক ভাজা ভাজা, তারপরে আমি মাছ দেবো। লাউটা দেখুন হয়ে গেছে। আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু দুটো পেঁয়াজ ভেজেছি আলাদা একটা কড়াতে, সেটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা। এরপরে আমি এখন মাছগুলো দিয়ে দেবো। লাউটা পেঁয়াজ দেওয়ার পরে ফুটে উঠেছে। আমি একটু শুকনো খোলায় জিরে আর তেজপাতা ভেজে তাকে গুঁড়ো করে দিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো। যার যার লাউয়ের পরিমাণ বুঝে দেবো। সব ভাজা মশলা, শুকনো খোলা। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। নুনটা চেক করে নেবেন সবাই, নুনটা আর ঝালটা যার যার পরিমাণ মতন দেবেন। মাছগুলো আমি এর উপর দিয়ে দিয়েছি, মাছগুলো ডুবিয়ে দিয়েছি। এরপরে আমি একটু ময়দা গুলে দেবো। দেখুন, এগুলো মাছ দেওয়ার পরে ফুটে গেছে। আমি বলেছিলাম একটু ময়দা গুলে দিব, তো আমি বেশি করেই জল দিয়েছি। দিয়ে একটু ময়দা গুলে এর মধ্যে দিয়ে দিলে একটা একটু মাখা মাখা হবে। ঝোলটা ঝোল তো থাকবে না, একটু মাখা মাখা ওটা হবে। এটা ফুটে গেলে আবার নামাবো। শোল মাছ দিয়ে লাউ হয়ে গেছে।